ঢাকার বিজয়নগরে স্বাধীন প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর ফিল্মি স্টাইলে গুলি চালানোর ঘটনা দেশজুড়ে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে গুলশানের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটিকে নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক অঙ্গনে উত্তাপ আরও বেড়েছে। শুক্রবার দুপুর নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। ঠিক সেই সময় মোটরসাইকেল যোগে আসে দুই দুর্বৃত্ত। চোখের পলকে তারা হাদির মাথা ও কানে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওসমান হাদি। স্থানীয়রা প্রথমে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে গুলশানের এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয়েছে প্রতিক্রিয়ার ঝড়। দেশের অন্যতম ইসলামী চিন্তাবিদ শায়েখ আহমদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, তরুণ রাজনৈতিক অ্যাক্টিভিস্ট ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত। আল্লাহ তাকে সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দিন। তার এই মন্তব্যকে কেন্দ্র করে জনমনে আরও আলোচনার সৃষ্টি হয়েছে। ওসমান হাদির ওপর এই বর্বরচিত হামলার পর আবারও প্রশ্ন উঠেছে শহরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে। নির্বাচন ঘিরে উত্তেজনা বাড়ার সাথে সাথে বিভিন্ন মহল এখন কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছে। ঘটনার পূর্ণ তদন্ত এবং হামলাকারীরা দ্রুত শনাক্ত হবে এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। ইটিএস বাংলা ডেস্ক রিপোর্ট।